ফাহামিদুল ইসলাম ঢাকা কবে আসবেন সেটা আগে থেকেই জানা গিয়েছিল। অবশেষে সময়মতো ঢাকা এসে পৌঁছালেন তিনি। বাংলাদেশ সময় আজ সকালে এসেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল দলের সামনে এখন ব্যস্ত সূচি। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এরপর 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের জন্য ফাহামিদুলকে ডেকেছেন কাবরেরা। বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ইতালির রোম থেকে আজ বাংলাদেশ সময় সকাল 8:21 ঢাকায় পা রাখলেন তিনি। সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও 25 মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ মেলে কিনা সেটা সময়ই বলে দেবে। ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। 25 মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের 3য় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কাড়েন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং এই 4 দলেরই পয়েন্ট 1। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের 3য় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি 10 জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এমনকি বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচটাও জাতীয় স্টেডিয়ামে হবে। হামজা ও সমিতের বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা 4 জুন ভুটান ম্যাচের আগেই। হামজার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলতে না পেরে হতাশায় ভেঙে পড়েন তিনি। তবে এর প্রভাব নিশ্চয়ই সিঙ্গাপুর ম্যাচে পড়বে না। জাতীয় দলের খেলা যে ভিন্ন। হামজার ঢাকায় আসার কথা 2 জুন। তবে তার পরিবারের সঙ্গে আসার কথা। সবার প্রত্যাশিত ফ্লাইট নিশ্চিত হয়নি এখনও। বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছিলেন, হামজাকে ভুটানের বিপক্ষে পেতে আশাবাদী তারা। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।